হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা। আজ আমি আপনাদের সাথে একটি সহজ টিপস শেয়ার করতে চলে এলাম। সেটি হলো কোনো রকম বিটারের ঝামেলা ছাড়াই ডাল ঘুটনি দিয়ে পারফেক্ট একটি সফট কেক তৈরি করা। চলুন তাহলে ফিরে যাই মূল ভিডিওতে। আমি এখানে 4টি ডিমের সাদা অংশ নিয়েছি এবং কুসুমটাকে আলাদা করে রেখেছি। আর দেখুন ডাল ঘুটনি দিয়ে ডিমের সাদা অংশটাকে আমি ঘুরতে থাকছি। কিছু সময় ঘোটার পরে এইরকম একটি ফেনা ফেনা তৈরি হয়ে যাবে। এভাবে আরও কিছুক্ষণ ডাল ঘুটনি দিয়ে ঘুরতে থাকবো। দেখুন কিছুটা ফোমের আকার ধারণ করেছে। এ পর্যায়েও আমাদের কাজ শেষ না, আরও কিছু সময় আমাদের ডাল ঘুটনি দিয়ে ঘুরতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু চিনিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সুগার পাউডার তৈরি করে নিয়েছি। এখন আমি আরও কিছু সময় এভাবে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুরতে থাকবো। ডাল ঘুটনি দিয়ে ঘোটার এক পর্যায়ে অনেক সময় হাত লেগে আসে, এর জন্য আপনারা 30 সেকেন্ডের বিরতি নিয়ে আবার ডাল ঘুটনি দিয়ে ঘুরতে পারেন। যখন আমার ব্যাটারটা ঠিক এরকম একটু ক্রিমের ভাব নেবে, তখন আমি এর ভিতরে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল এবং একটি ছাঁকনির ভিতরে আমি পৌনে 2 কাপ ময়দা নিয়েছি। এর ভিতরে আমি দিচ্ছি, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ, 1 চা চামচ বেকিং সোডা আর 1.5 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন এগুলোকে আমি সুন্দর করে চালনি দিয়ে ছেঁকে ব্যাটারটার ভিতরে দিয়ে দিব এবং খুবই আলতো হাতে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ময়দাটা মেশানোর সময় খেয়াল রাখবেন, খুবই জোরে জোরে এটি মেশানো যাবে না, খুব আলতোভাবে ভালো করে মেশাতে হবে। কিছুটা মেশানো হয়ে গেলে বাকি যে ময়দাটুকু আছে সেটা আমি এবার পুরোটা দিয়ে দিব। প্রথম অবস্থাতে পুরো ময়দাটা একসাথে দিয়ে দেওয়া যাবে না, তাহলে কেকের ব্যাটারটা ভালোভাবে মিশবে না। তাই কিছু অংশ দেওয়ার পর আবার বাকি অংশটুকু পরের ধাপে দিয়ে দিতে হবে। আমি আবারও দেখুন ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এমনভাবে মিশাতে হবে যেন ময়দাগুলোর কোনো গোল বড় দানা দানা না থাকে। দেখুন আমার ময়দাটা মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসটা ডিমের গন্ধটা দূর করার জন্য ব্যবহার করা হয়, কেউ চাইলে স্কিপ করতে পারেন। দেখুন আমার ব্যাটারটা গুলানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে এখন একটি ফ্রাই প্যানে সুন্দরভাবে বসিয়ে দিব। ফ্রাই প্যানের ভিতরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এই পর্যায়ে আমি বলে রাখি, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য একটু উপকার হয় এবং ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখুন ফিরে এলাম 20 মিনিট পর। আমার কেকটা হয়ে এসেছে। এখন এটিকে আমি একটি প্লেটে সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। চাপ দেওয়ার পর কেকটা আবার সেই আগের পজিশনে ফিরে আসছে। এটি এখন আমি আপনাদের সুন্দরভাবে কেটে দেখাচ্ছি এটির ভিতরের অংশটা কতটা সফট হয়েছে। দেখুন কেকের ভিতরের অংশটা কতটা সফট এবং ফ্লাপি। কেকটাকে ইচ্ছামতো ফোল্ড করা যাচ্ছে, ভাঁজ করা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কেকের ভিতরের কালারটাও কত সুন্দর হয়েছে। আমি এখানে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি। দেখুন কেকটা স্লাইস করে কাটার পর কতটা সফট। পারফেক্ট সফট কেক তৈরি করার জন্য আমার পুরো ভিডিওটা অবশ্যই ফলো করবেন এবং সমস্ত উপকরণগুলো সেই অনুযায়ী ব্যবহার করবেন। আশা করি আপনাদের কেকটাও এরকম সফট হবে। দেখতেই পাচ্ছেন কেকটাকে মুঠির ভিতরেও রাখা যাচ্ছে, আবার কেকটি আগের পজিশনে চলে আসছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।